নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকাল 6টা করে। আর সোনুকে ডেকে নিয়েছি, উঠে পড়লো। আমার এদিকে ব্রাশ হয়ে গেছে, এদিকে যে সোনুর জন্য জল পিঁড়ে ব্রাশ সব রেখে দিয়েছি। এবার জামা উঠলে আমি রান্না করি। কাল রাতে আর ব্লগ কাল রাতে আর ভিডিওটা করে নিই, ভিডিওটা খুব ছোটো করে এডিটিং করে দিয়েছিলাম। ওই যে আগের দিন রাত্রিবেলা থেকে সব কিছু যোগাযন্ত্র করে আমাকে রাখতে হয়। কাল সন্ধ্যে 7টার সময় রান্নাঘরে ঢুকেছিলাম, রান্নাঘরে কাজ শেষ করে বেরিয়েছি প্রায় তখন 9:30 মানে এগুলো কাটাকুটি করে উঠতে উঠতে প্রায় 8টা 10 মতন হয়ে গেল। বাবাকে খেতে দিলাম, তারপরে শুনুকে একটুখানি পড়ালাম, গিয়ে তারপরে কাকাকে খেতে দিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বাসন কোসন হয়েছে, রান্নাঘর মুছে রাখতে রাখতে প্রায় যখন ঘরে গেছি আমার ফিরে তখন বাজে 9:30। এগুলো আগের দিন থেকে গুছিয়ে না রাখলে সকালবেলা আমার বড্ড চাপ থেকে হয়ে ওঠে না। সেই জন্য আগের দিন রাত থেকে কাটাকুটি, কালকে সব বাটাকুটিও করে রেখে দিয়েছি যাতে সকালবেলা তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। সেই কারণে এই যে, তো এটাই হচ্ছে আমার জীবন। আজকে আমি কী করবো দেখুন। এটা হচ্ছে ভেজ চাউমিন করে দেবো, শুনে টিফিনে নিয়ে যাবে। এটা একটা চচ্চড়ি করবো, সয়াবিন আলুর তরকারি হবে। এটাই যে টক দিয়ে একটুখানি কাকা খাবে বলেছে, ঢেঁড়সটা চচ্চড়ি করবো। এটা শুনোর জন্য ভাজা, ঠিক আছে। এদিকে মশলা বেটে নিয়েছি, সর্ষে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি সব কেটে কুটে রেখেছি। আর এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজের পেস্ট। চলুন তাহলে এবার রান্নাটা আরম্ভ করে দিই। আগে বাবাকে চাটা দিয়ে দিলাম, চা দেওয়া হয়ে গেছে। এই প্রথমে আমি আগে সয়াবিনটা ভেজে নিলাম। এবার এই যে সয়াবিনের যে আলু, এটা বেছে নেবো। এই যে দেখুন, এই ছবি সব তৈরি যাবে, মানে রসুনের ছোবা, পেঁয়াজ, আদা রসুনগুলো সব এক জায়গায় রেখেছি, আনাজের ছোবাগুলো সব এক জায়গায় রেখেছি। ওদের যেহেতু গরুর জন্য নিয়ে যাবে, এবার আমি সয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো। একদিকে বসিয়ে দিলে হবে সয়াবিনের তরকারিটা, অন্যদিকে রসুনের জন্য যে কাটাকুটি করে রেখে কিছু ভাজা দিতেগুলো প্রথমে করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আর শেষে করে সমস্ত কিছু ভেজে নেবো। কিন্তু আবার এই দানা চিনিগুলো খেতে ভালোবাসে, অনেক সময় খাই দিলাম তো তার ভিতরে দানাগুলো সব খেয়ে যায়, চিনের উপরগুলো সব খেতে পারে। ওর জন্য ভাজাভাজি করা হবে যাতে দুটো খেয়ে যেতে পারে ছিল। এই কারণেই আর কি, নিরামিষ হলে ওর জন্য 3-4 রকম করতে হয় আমাকে, যাতে দুটো ভাত খায়। এই যে সোনুকে এদিকে ছাতি সাগর গুলিয়ে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। এদিকে সোনুর জন্য 2-3 রকম ভাজা হয়ে গেছে। আর ভাজার পরে যে একটা মিক্স তরকারি রান্না করবো, সেই জন্য এদিকে 5 ফোড়ন ফোড়নে দিয়েছি, আর একটা পেঁয়াজ কুচি দিয়ে বসিয়ে দিয়েছি মিক্স তরকারিটা। বেজে গেছে 7:30, সোনুকে দিয়ে চলে এসেছি। একদিকে সয়াবিন তরকারিটা বন্ধ করে রেখে গেছিলাম, অন্যদিকে যে মিক্স তরকারি ভাজা হয়ে গেছিলো সেটাও বন্ধ করে রেখেছিলাম। এই যে এসে আবার গ্যাসটা জ্বালিয়ে সয়াবিন তরকারিটা গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামালাম। এদিকে মিক্স তরকারিতে মশলাটা অ্যাড করলাম, মানে ওই সর্ষে বাটাটা যেটা বেটেছিলাম হয়ে গেছে। এবারে টক ঢেঁড়সটা রান্না করবো, ঢেঁড়সের টক চচ্চড়ি, তারপরে চাউমিনটা করবো। থেকে চাটা গরম করে নিচ্ছি, কাকাকে আর মাকে দিয়ে দেবো। তারপরে এই যে তরকারিটা রান্না করবো। একদিকে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে আমি একটু ছাতু গুলিয়ে খাবো, ওদেরকে আগে দিয়ে দিই। তারপরে এই যে এদিকে ঢেঁড়সের টক চচ্চড়িটা হয়ে গেছে। মা ওদিকে চান করছে, মানে মাকে সমস্ত কিছু দিয়েছি। আমি সকাল সকাল তুমি চান করে নাও, কারণ টিফিনের পরে যে ওষুধটা ওটা খেলে নাকি মাকে ঘুম পায়। তো কালকে ঘুমিয়ে পড়েছিল, আমি আবার ডেকে চান করালাম, তখন থেকে আর ঘুম হয়নি। ওই জন্য এদিকে সমস্ত কিছু রান্না কমপ্লিট। এবার চাউমিনটা বসিয়েছি লাস্টে, অন্যদিকে বসিয়েছি ভাত। রান্নার বাসনগুলো সব বেরিয়েছে, সেগুলো সব মাজবো। আজকে ভাতটা সবার লাস্টেই বসিয়েছি। কেন বলুন তো, ভাতটা বসিয়ে তবু এদিক ওদিক কাজ করা যায়, তরকারিগুলো বসিয়ে তো কাজ করা যায়নি, কারণ আমরা জানি ভাতটা অনেকটাই দেরি লাগে, সেই কারণে আর কি। চাউমিনটা হলেই কমপ্লিট। সর্ষে বাটাটা রেখে দেবো। এদিকে যে সমস্ত কিছু হয়ে গেছে, সয়াবিনের তরকারি, এই রকম ভাজা, এদিকে আছে এটাই যে মিক্স তরকারি, সব রান্না কমপ্লিট। বাজে এখন 8টা 15। আমার এই যে রান্না বান্না
কমপ্লিট হয়ে গেছে চাউমিনটা এখানে পরিমাণটা বেশি করেই করেছি, যেহেতু মা একটু আমি খেয়ে নেবো বলে ওই জন্য সকালবেলা টিফিনটা। এবার বাসন কুসন মাজবো, আমার ঘরে বিছানা আছে তাকে তুলবো, টুকটাকি জামা কাপড়গুলো কাচবো, ভাতটা এদিকে ততক্ষণে হোক। আবার শুনুকে আনতে যেতে হবে। এই যে এই মাত্র এলাম ঘরে, শুনুকে স্কুলে দিয়ে এসে ওই রান্নার বাসনগুলো ছিল, আগে কাপড়গুলো কাচলাম, যে কাপড়গুলো সব ভিজিয়ে রেখেছিলাম ওর একটা সেট স্কুল ড্রেস কেচে দিলাম, একটা কাঁচা ছিল সেটা বের করে দিলাম, আজকে পরে গেলে ওটা ভিজিয়ে রেখেছিলাম, ওসব কাপড় চোপড় কাচা কুচি করে বাসন ফাসন মেজে রান্নাঘরে গুছিয়ে এই মাত্র এলাম ঘরে। মা আমি তো সবাই মিলে তখন শুধু চাউমিন খেয়েছিলাম, মা ওষুধও খেয়ে নিয়েছে, মা ওই মাঝখান করে শুয়ে আছে, এই মাত্র আমি ঘরে ঢুকে আর ভালো লাগছে না। সে বাসনও বেরিয়েছিল, এক গাদা বাসন, হ্যাঁ সকালবেলা তাড়াহুড়ো করে মাজতে পারিনি, তখন ভেবে রেখেছিলাম স্কুলে যাওয়ার আগে মাজবো, আবার ভাবলাম না থাক, আগে চানটা করে নিই, বাসন ফাসন মাজতে গেলে কাপড় চোপড় কাচতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, টাইমে ওকে আগে স্কুলে তো দিয়ে আসতে হবে, তারপরে আমি সারাদিন আমার মতন করে কাজ করবো সেই ভেবে আর বাসন ফাসন কিছু মাজিনি, কাপড় চোপড়ও কাচিনি, ওকে শুনুকে দিয়ে এসে তারপরে সব গোছাগুছিগুলো করলাম। যাই হোক রান্নাটা হয়ে যায়, যেহেতু রাত্রিবেলা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেখে দিই, কালকে আবার একটুখানি মাছ ফাছ করতে হবে, কালকে একটুখানি রান্নাটা দেরি হবে, কী করবো সেটাই ভাবছি, কী কালকে রান্না করবো, কী রান্না করবো, বাজার থেকে কিছু এনে রেখে দিলে ভালো হতো। এবার সবজি তরকারিগুলো একটা আলাদা কথা, তাই না, বাড়িতে থাকে ওটা কেটে কেটে রান্না হয়ে যাবে, মাছ ফাছ কিছু রান্না করতে হলেই সে তো মানে আরেক সমস্যা। বেজে গেছে এখন বিকালের 5:30, সোনুকে নিয়ে চলে এসেছি। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, তখন প্রায় ওই 3:30 নাগাদ মতন বাজে, একটুখানি ঘুম মতন পেলো, 4টের সময় অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম, উঠে পড়লাম 4টের সময় অ্যালার্ম বাজার সঙ্গে সঙ্গে উঠে পড়েছি, উঠে পড়ে ছাদ থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে রেখে গেছিলাম শুনুকে আনতে, তো শুনুকে নিয়ে চলে আসার পরে জামা কাপড়গুলো ভাঁজ করে সব রেখে দিলাম, ঘর দোরগুলো ঝাঁট দিয়ে নিয়ে এলাম, রেখে দিয়ে একটুখানি বসলাম, ফ্রেশ হলাম, তারপরে চলে এলাম রান্নাঘরে এসে রুটি করে নিলাম বাবার জন্য। এদিকে আজকে রুটি করবো না, আজকে ভাবছি এই যে আটাগুলো, আজকে রুটি খেতে ইচ্ছে নেই, আটাতেই আজকে লুচি করে নেবো, এই যে বেলাবেলি স্টার্ট করে দিয়েছি, লুচি খেতে আজকে ইচ্ছে হচ্ছে, লুচিটা একটুখানি লাল লাল করে ভেজে নেবো, সবাই মিলে খাবে, সবাই মিলে মানে ওই মা আমি শুনু 3 জনে একই খাবে লুচি, বাবার জন্য রুটি করে নিলাম, এদিকে এই যে চা বসিয়েছি। তোমাকে জিজ্ঞেস করলাম স্কুল থেকে ছুটি হয়ে যখন বাইরেটা বেরোলো ফুচকা খাবি, বলছে না, আমি চল তাহলে বাস স্ট্যান্ড থেকে খাবি, বলছে না, এখন বলছে একটু পকোড়া করলে ভালো হতো, আমি ভাবছি কালকে একটুখানি চিকেন করবো আর কিছুটা রেখে দেবো, মানে ওই বোনলেসগুলো রেখে দেবো, একটুখানি পকোড়া করে দেবো ওর জন্য, বিকালবেলা খাবে। ঠিক আছে, আমি তাহলে বাড়িতে পকোড়া করে দেবো, রাজি হয়ে গেছে। চলুন তাহলে এবার লুচিগুলো বেলে নিয়ে কেক করে, তেল তো অলরেডি দিয়ে দিয়েছি কড়াইতে, আজকে আর রুটি খেতে ইচ্ছা নেই, তাই ভাবলাম একটু লুচি করে নিই। নিজে নিয়ে এসছে, কী সুন্দর থালা সাজিয়ে নিয়ে এসছে দেখুন, মাকে তো লুচি চা দিয়ে দিয়েছে, মা এবার ওষুধটা খাবে, যেহেতু টিফিন করে সন্ধ্যেবেলা ওষুধ দিতে, ওই জন্য কালকে ঝুরি ভাজা মুড়ি দিয়েছিলাম, এভাবে পাল্টে দিয়ে সয়াবিন আলু তরকারি নিয়েছে, আলু ভাজা, শিম ভাজা, এই যে ধনে ভাজা, টক চচ্চড়ি, বেগুন ভাজা, লুচি নিয়ে এসছে, নিজে আমার মা সাজিয়ে নিয়ে এসছে, তাই তো শোনো, এত সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে, তো খাওয়ার বেলা দেখবেন মানে খাবে কি না খাবে সব ছেড়ে ছুড়ে দিয়ে পালিয়ে যাবে, হ্যাঁ ও এইরকমই, ওই থালা সাজাবে, নামেই শুধু সাজাবে, খাওয়া দাওয়ার কোনো নাম গন্ধ পাবে না কেউ। এই যে বাজে এখন 6:50, তো এদিকে মাকে বললাম না লুচিতে চা দিয়ে দিয়েছি, শুনুর ওইদিকে খাওয়া হয়ে গেছে, আর মার খুব ইচ্ছে হয়েছে আলুর দম খাওয়ার জন্য, সেই জন্য নতুন আলুর দম খাবে বলে এদিকে আলুটা সেদ্ধ করে রেখে দিচ্ছি, রাত্রিবেলা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, কালের দম হবে, হ্যাঁ কালকের জন্য। এদিকে যে পেস্ট করে নিয়েছি আদা রসুন পেঁয়াজের, কালকে একটুখানি মাথার মধ্যে খেয়াল এসছে চিকেনটা করবো, এখানে এই যে 6 পিস নিয়েছি আলু, ইদানিং কেন কি জানি আমাকে চিকেনের ঝোল ফোল কিছু খেতে ইচ্ছা নেই, এমনি আলাদা চিকেনের কোনো রেসিপি যেমন পকোড়া বলুন বা চিলি চিকেন এইসব হলে ঠিক আছে, চিকেনের ঝোলটা যেন এখন আর একদম ভালো লাগছে না। আর এদিকে দেখি ইচ্ছে হয়েছে, এদিকে যে উচ্ছে এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা,
আর আলু কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি। যদি সজনে ডাঁটা পাই তো মোরলা মাছ দিয়ে এটা ঝাল করবো। তো শুনো আবার বলেছে পকোড়া করার জন্য, পকোড়াটা আবার করতে হবে, এই জন্য। তো কালকে বেশি কিছু রান্না করবো না, এগুলো রান্না কেটে কুটে সব রেখে নিলাম বেটে বুটে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।